আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার পেজের জন্য নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো আপনাদের সবাইকে। সেটা হচ্ছে মাটন 65 বিরিয়ানি। এটা ইন্ডিয়ান রেসিপি, আমি আগেও অনেক দেখেছি রেসিপিটা। আমি চিকেন দিয়েও রান্না করে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আজকে আমি ট্রাই করবো মাটন দিয়ে করার জন্য। তো এখানে আছে 3 কেজি মাটন, খাসির মাংস। আর সাইজগুলো আমি একটু বড় করেই নিয়েছি, জাস্ট দেখেন এই সাইজগুলো ঠিক এরকম। আর প্রথমে এটাকে আমি সেদ্ধ করে নিব। এটা কয়েকটা স্টেপে এই বিরিয়ানিটা রান্না করব। তো সেদ্ধ করে নেওয়ার সময় আমি দেব হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তারপরে একটুখানি ধনে পাতা, একটুখানি পুদিনা পাতা। আর 3 কেজি মাটনের জন্য আমি নিব 3 টেবিল চামচ রসুনের বাটা আর 3 টেবিল চামচ আদা বাটা, সাথে নিব কয়েকটা কাঁচামরিচ। চলেন আমি মাটনটাকে এখন চুলায় বসিয়ে দিই। মাংসটা সেদ্ধ করে নেবার পরে আমি ঝোল থেকে মাংসগুলো তুলে নিয়েছি। আমাদের ঝোলটাও আছে, তো আমি কাজে লাগাবো, ওটা পরে দেখিয়ে দিব। আর এখন এটাকে আমি একটুখানি ভেজে নেব। তো ভেজে নেওয়ার আগে যা যা দিয়ে আমি মাখিয়ে নেব সেটা হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার আছে 5 থেকে 6 টেবিল চামচের মতো নিয়েছি, যার যেটা যতটুকু লাগে ততটুকুই ইউজ করবেন। আর কাঁচামরিচ আছে কিছু, এখানে 3 টেবিল চামচ আমি চিলি সস নিয়েছি, 3 টেবিল চামচ আমি এখানে সয়া সস নিয়েছি, আর 1.5 থেকে 2 চা চামচ আমি এখানে তান্দুরি মশলা নিলাম। এখন এখানে কিছু আমি মরিচের গুঁড়ো আবারও দিয়ে দিচ্ছি, 2 থেকে 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এটা কমিয়ে ফেলবেন, কারণ ঝাল যে যার পছন্দ মতো ঝাল খাবে। আর আমি কিছু রেড কালারও দিব, ফুড কালারও দিব, সেটাও আমি দিব। দেওয়ার পরে মাখিয়ে আমি এগুলো পিসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে দিব, সেটা আমি আপনাদেরকে পরের প্রসেসে দেখাচ্ছি। আমি এখন এই যে মাংসের পিসগুলোকে তেলে ভেজে নেব 1 মিনিটের মতো অথবা 2 মিনিট, যার যেমন। আমি একটুখানি লো ফ্লেমে ভাজছি। ভাজার সময় একটু সাবধান থাকতে হবে, কারণ তেলগুলো অনেক সময় ছিটিয়ে আমাদের গায়ে আসতে পারে। ভাজার পরে আমাদের মাটনগুলো ঠিক দেখতে এরকম হবে। আমি 1 থেকে 1.5 মিনিট একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়েছি পিসগুলো। এখন আমি আমাদের মাটনটা হয়ে গেছে, আর মাটনটাকে আমরা ভেজেও নিয়েছি, আপনারা দেখেছেন। এরপরে আমি একটা গ্রেভি তৈরি করে নেব যখন কিনা আমরা বিরিয়ানিটা দমে বসাবো। তো সেটার জন্য আমি ফার্স্টে নিয়ে নেব প্রায় 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে নিয়ে নিলাম। সেটা মশলাগুলো আগে থেকে মিক্স করে রাখলে হয় কি, যে কাজের সময় তাড়াহুড়ো হয় না, সবগুলো আমরা মিক্স করে গ্রেভি তৈরি করে রাখলে ইজি হয়। এখানে আমি প্রায় আধা কেজির মতো 500 ml এর মতো ইয়োগার্ট নিয়ে নিলাম, প্লেন ইয়োগার্ট। 3 কেজি, যেহেতু আমার মাটন বেশি, সো আমাকে একটুখানি বেশি নিতে হচ্ছে। এখানে আছে হলো প্রায় 1 থেকে 2 চা চামচের মতো তান্দুরি মশলা, এটা দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডালচিনি, এরপরে দিয়ে দিব হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে গোলমরিচ, একটু সব পরিমাণ মতো আর কি, যেমন এই পরিমাণ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কম বেশি করতে পারেন, এটা যার যার প্রেফারেন্স অনুযায়ী, কারণ কেউ একটু মশলা বেশি পছন্দ করে, কেউ কম। এটা হচ্ছে শাহি জিরা, এটাও আমি প্রায় 1 টেবিল চামচের বেশি দিয়ে দিলাম। এরপরে দিব হচ্ছে আমার শুকনো মরিচের গুঁড়ো দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়োটাও আমি দিয়ে দিব, একটু বেশি পরিমাণে দিব। আমি 3 টেবিল চামচ দিব 3 কেজি ইয়ের জন্য, একটু বেশি পড়ে গেল, যাই হোক দিচ্ছি। আর একটু দিলাম। এটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা আমি দিব হলো এই 1 চা চামচের মতো, আর একটু হয়তো দিতে পারি। আর লবণটাও আমি দিব পরিমাণ মতো, আপনারা লবণটা একটু চেখে নেবেন যে কেমন। লবণ আমরা একবার দিয়েছি যদিও। আর এরপরে আমি এটা দিয়ে দিচ্ছি রেড চিলি সস, যেটা কিনা দেখি
দেখি 1 2 3 4 5 এই 6 বলতে গেলে 6 টেবিল চামচের মতো। এরপরে আমি দেব হলো পেঁয়াজ বেরেস্তা, এটা প্রায় 2 কাপের মতো আছে, আমি দিয়ে দিলাম সবগুলো। এরপরে আমি দেব হলো এটা হচ্ছে এলাচি পাউডার, এটা আমি দেব 3-4 চামচের মতো, 2 থেকে 3, আমি আপাতত 2-2.5 মতো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া, এটাও আমি দেব 2-4 চামচ মতো। দিয়ে দেবো কিছু পুদিনা পাতা, ধনে পাতা, আমি এখানে আগে থেকে রেডি করে রেখেছি। আর দিয়ে দিব এলাচি, সাদা এলাচ, দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আর আমি যে পেঁয়াজটা ফ্রাই করে রেখেছিলাম, যে তেলে পেঁয়াজ ফ্রাই করেছি, সেখানকার থেকে 1 কাপ তেল দিলাম। 3 কেজি মাটনের জন্য আমি 1.5 কাপ তেল দেবো, এটা জাস্ট নর্মাল তেলও অ্যাড করে দিলাম। তো বেশি দিচ্ছি না, অনেক সময় বেশি হয়ে যায়, আমার প্রয়োজন লাগলে আমি পরে হয়তো অ্যাড করবো, সেটা বুঝিয়ে দিবেন আপনারা। এই তো এখন এগুলোকে আমি মিক্স করবো, খুব ভালো করে মিক্স করে আমি যে আমরা খাসি মাংসটা ফ্রাই করে রেখেছি তার সঙ্গে মিক্স করে এটা দমে দিব। আর এখানে যেহেতু কাঁচা আদা রসুন বাটা দেওয়া আছে, আমি একটুখানি মিক্স করে একটুখানি রান্না করে নেব মাটনটা, তারপর আমি পোলাওয়ের যে চালটা আমরা রান্না করে নিব সেটাকে আমি অ্যাড করে দেবো দমে বসানোর সময়। ঠিক আছে, তাহলে এখন আমি চালটা রান্না করে নিব। প্রায় 90%-এর মতো আমার চাল রান্না করে নিতে হবে। এর জন্য চাল আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। আমি প্রায় 2 কেজির একটু কম চাল নিয়েছি 3 কেজি মাংসের জন্য। প্রথমে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যেমন আমি এখানে দিচ্ছি 1 2 3 4 5 6 এরকম দিয়ে দিলাম। এরপর আমি কিছু তেল দিয়ে দিব, একটুখানি ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা দিলে চালটা একটু সাদা সাদা থাকে এবং ঝরঝরাও হয়। কিছু আমি দিয়ে দিলাম এলাচি। এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। এই রসুন কুচিটা আমি পরে আবারও ইউজ করব যখন আমি দমে দেবো। দিয়ে ঢেকে দেবো এটার বলক ওঠার জন্য। তবে চালটা আমি ধুয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এই পানিটা আমার ফুটে উঠেছে, এই পানির মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি প্রায় 8-10 মিনিট আমি এটাকে ঢেকে দিব, দিয়ে আমি এটাকে রান্না করে নিব। 8-10 মিনিট পরে যদি আমি ফিল করি যে মোটামুটি চালটা রান্নার মতো হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে, ওই সময় চালটাকে আমি আবার ঢেলে নিব, ছাকনার মধ্যে ঢেলে নিব, তারপর আমি দমে বসিয়ে দেবো। এই যে প্রায় 10 মিনিট পরে আমার চালটা অলমোস্ট হয়ে এসেছে, আমি চেক করে নিলাম, এটা হয়ে গেছে অলমোস্ট। মাঝখানে সামান্য একটু শক্ত আছে, বাট ওটা আমরা দমে দেওয়ার সময় এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমি এই চালটাকে এখন আমি একটা ছাঁকনিতে দিয়ে ছেঁকে নেব। আমি যে মাটনগুলো ভেজে নিয়েছিলাম সেটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আসলে মাংসগুলো চালটা আমি দমে দিব। কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচিটা দিলে না অনেক মজা লাগে। আমি অনেক পাকিস্তানি রেসিপিতে দেখেছি তারা ইউজ করে, তো আমিও করি। আমি আসলে অনেক রকম বিরিয়ানি রান্না করতে পছন্দ করি। আমি এক রকমের বিরিয়ানিতে আমি থাকি না, আমি যখন যেটা আমি দেখি আমার নজরে আসে আমি ট্রাই করি রান্না করতে। তো আজকেও আমার নতুন চেষ্টা। একটু রসুনটা ভাজা হোক, আমার রসুন ভেজে নিলাম, গ্রেভিটা দিব। আমার এটা প্রায় 2-3 মিনিট রান্না হয়ে গেল। আমি আরেকটু করবো, কারণ আমার এখানে যেমন কাঁচা আদা রসুন আছে, আমি চাচ্ছিলাম যে একটুখানি রান্না হোক, বলে এটার স্মেলটা চলে যাবে। আর ইন দ্য মিন টাইমে আমাদের যে
মাটনটার রান্না করার যে স্টকটা ছিল, যে ঝোলটা ছিল, সেটাও আমি একটু ঢেলে দেব। যেটা আমার মাটন রান্না করার যে ঝোল, সেটা আমি ঢেলে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ রান্না করে দেব। আমাদের গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে আসছে, ঘন হয়ে আসছে। আর যেহেতু আমাদের রাইসটা 100% রান্না হয় নাই, তো আমি এতটুকু রাখবো। গ্রেভির কনসিস্টেন্সিটা আমি এভাবে রাখবো, একটু একেবারে খুব বেশি ঘন না, আবার পাতলাও না। আমি চাচ্ছি এই কিছু পাতলা রাখার জন্য, কারণ চালটা যেন দমের সময় পানিটা খেয়ে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা খাসির মাংস। তো আমি এটা দিয়ে দিই। এভাবে না, আমি আস্তে আস্তে সব এবার ট্রাই করি। এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি চালটা দিয়ে দেবো, মানে আমাদের যে ভাতটা রান্না করা হয়েছে, ভাতটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন আমি দমে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ ফ্রাই উপর থেকে দিয়ে দেবো। আর আমি একটু দিয়ে দিব ঘি। এটা ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করে দিচ্ছি। যখন এটা দম হয়ে যাবে, তখন আমি এটাকে মিক্স করে দিব। তো আমরা এখন দমে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিব, একদম লো ফ্লেমে করে দিলাম। এরপরে ফয়েল পেপার দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আমি এখন প্রায় 25 থেকে 30 মিনিট এভাবে দমে দিয়ে রাখবো, একদম ফ্লেমটা লো করে। প্রায় আধা ঘন্টা আমি দমে রেখেছিলাম স্লো ফ্লেমে। আমি চুলাটা কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছি। তো এখন দেখা যাক যে এটার লুকটা কেমন হয়। হয়ে গেল আমার মাটন 65 বিরিয়ানি। খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই রান্না করবেন এবং আমাকে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার মাটন 65 বিরিয়ানি। খেতে ভীষণই মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।